হ্যালো বন্ধুরা, আজ মর্নিং ক্রিকেট আপডেটে থাকছে তোমাদের জন্য তিনটে সবথেকে গুরুত্বপূর্ণ ক্রিকেট আপডেট। যার মধ্যে প্রথম আপডেটটা হলো শ্রীলঙ্কার সাথে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচে মাঠে নামছে ভারত। কাল সন্ধ্যা 7:30টায় এই ম্যাচটা কিন্তু পাল্লিকেলেতে খেলা হবে। সূর্যকুমার যাদবের ফুল টাইম ক্যাপ্টেন্সিতে এবং গৌতম গম্ভীরের প্রথম কোচিংয়ে ভারতীয় দল কিন্তু মাঠে নামবে। ওভারঅল দেখতে গেলে ভারতীয় দল শ্রীলঙ্কা থেকে অনেক স্ট্রং হলেও শ্রীলঙ্কা কিন্তু তাদের ঘরের মাঠে খেলবে, আর যেহেতু ফরম্যাটটা টি-20 সেহেতু কিন্তু চ্যালেঞ্জ অবশ্যই থাকবে সূর্যকুমার যাদবের উপরে। সুতরাং বন্ধুরা, নজর থাকবে গৌতম গম্ভীরের কোচিংয়ে আর সূর্যকুমার যাদবের ফুল টাইম ক্যাপ্টেন্সিতে ভারতীয় দল কেমন করে প্রথম টি-20তে খেলে। বর্তমানে ভারতীয় দল দুদিন প্র্যাকটিস করেছে, যেখানে প্রত্যেকটা প্লেয়ার হাসি খুশি ছিল, প্রত্যেকটা প্লেয়ারের সাথে খুবই মজা করছিল। বিশ্বকাপ জেতার পরে কিন্তু ভারতীয় দল এই প্রথম সিরিজ কোনো খেলবে, আর যেখানে শ্রীলঙ্কার সাথে প্রথম সিরিজে কাল মাঠে নামছে 7:30টায়। আজকের দ্বিতীয় আপডেটটা বন্ধুরা আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট, যেটা হলো দিনের পর দিন ভালো পারফরমেন্স করার পরও বাজে রাজনীতির শিকার হয়েছিল ঋতুরাজ গায়কোয়াড়। টি-20 ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাতে তাকে ভারতীয় দলে রাখা হয়নি, এক প্রকারভাবে তাকে বাজেভাবে ভারতীয় দল থেকে বার করে দেওয়া হয়েছে। কিন্তু মহারাষ্ট্র তার রাজ্য তার সাথে বেইমানি করেনি। 2024 ও 25 মৌসুমে মহারাষ্ট্রের হয়ে রঞ্জি টুর্নামেন্টে ক্যাপ্টেন্সি করবে ঋতুরাজ গায়কোয়াড়। ভারতীয় সিলেক্টররা তার সাথে বেইমানি করলেও তার রাজ্য মহারাষ্ট্র তার সাথে বেইমানি করেনি। চেন্নাই সুপার কিংয়ের পর মহারাষ্ট্রের হয়েও ক্যাপ্টেন্সি করবে 2024 এবং 25 রঞ্জি ম্যাচে ঋতুরাজ গায়কোয়াড়। এটা কিন্তু সিলেক্টরদের উপরে একেবারেই সিলেক্টরদের মুখে চড় মারার মতো হবে বন্ধুরা। আজকের তৃতীয় যে আপডেটটা হলো প্রথমে টি-20তে ভালো পারফরমেন্স করা, তারপরে ওয়ানডে দলে ডাক পাওয়া, এবার টেস্ট দলেও ডাক পেতে চলেছে আর্শদীপ সিং। এই বছরের লাস্টে অস্ট্রেলিয়ার সাথে 5 ম্যাচ টেস্ট সিরিজ হবে বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়ার মাটিতে, যেটা বন্ধুরা ডিসেম্বর থেকে শুরু হবে। আর এই বছরের সবথেকে বড় টুর্নামেন্ট হিসেবে ধরা হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফি। সবসময় চ্যালেঞ্জ থাকে। সেই বর্ডার গাভাস্কার ট্রফিতে কিন্তু আর্শদীপ সিংকে টেস্ট ডেবিউ করাতে পারে সিলেক্টররা, এমনটাই কিন্তু কথা উঠে আসছে। দিনের পর দিন ভালো পারফরমেন্স করা আর্শদীপ সিং বাহাতি একজন ফাস্ট বোলার অস্ট্রেলিয়ার মাটিতে যদি ভারতীয় দলের টেস্ট দলে জায়গা করে নিতে পারে বা তাকে যদি সুযোগ দেয়, সে কিন্তু অনেক ভালো কিছু করবে। বন্ধুরা, নিয়মিত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।